অনেকেই বলে যে ইমামের পেছনে যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এরকম একটাও হাদিস নাই, এরকম হাদিসই দেখাতে পারবে না। কি আছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই হাদিসটি বাস নাসাই শরীফের মধ্যে রয়েছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইজা কারা ফানসিতু। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর পড়বে তোমরাও তখন তাকবীর পড়ো। ফাইজা কারা, ইমাম যখন কিরাত পাঠ করবে ফানসিতু, তখন তোমরা চুপ থাকো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, এই হাদিসটি নাসাই শরীফের হাদিস। শুধু তাই নয়, এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। আর এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিখার পর ইমামগণ বলেছেন হাদা হাদিসু সহিহুন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ হাদিস। বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার বুঝতে পারলেন যে ইমামের পেছনে যখন নামাজ পড়বেন তখন সূরা ফাতিহার পড়ার দরকার নেই, অন্য কোনো সূরা পড়ার দরকার নেই। আর একাই যখন নামাজ পড়বেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, নাহলে নামাজ আপনার হবে না। আর ইমামের পেছনে যদি সূরা ফাতিহা পড়েন তো এটা কোরআনেরও বিপক্ষে আর হাদিসের বিপক্ষে। জোরে বলে সুবহান। ব্রাদারিন মিল্লাতে ইসলামে ক্লিয়ার হলো।